সূরা ইয়াসিনের ৩৫ নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। যাতে তারা তার ফল খায়, তাদের হাত একে সৃষ্টি করে না, অতঃপর তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না কেন? সুবহানাল্লাহ। আমরা দেখি ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মাটির কথা, যে মাটিটা ছিল হচ্ছে মৃত। সে মাটির বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৃষ্টি আসলো। সে বৃষ্টিকে ধারণ করার পরে সে মাটিটা জীবিত হয়ে গেল। সেখান থেকে খাবার বের হয়ে আসলো, ফসল বের হয়ে আসলো। এবং সেখানে আমরা দেখি যে সেই ভেজিটেশনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেজুর গাছের মতো বিশাল, বিশাল গাছও সৃষ্টি করে দিয়েছেন। আবার আঙ্গুরের মতো নরম কাণ্ডে ঝুলে থাকা থোকা, থোকা ফলও আমাদেরকে দিয়ে দিয়েছেন। এবং এই সমস্ত কিছুর সাথে তিনি নদী বা ঝর্ণাকে প্রবাহিত করে দিয়েছেন। যেই চিত্রটা আমরা যদি চিন্তা করি তাহলে সেটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত হয়ে যায়। যে কোনো একটা জায়গা যার পাশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, নদী প্রবাহিত হচ্ছে, তার পাশে সুন্দর বাগান রয়েছে, এরকম একটা জায়গার ভ্যালুই আসলে অনেক বেশি বেড়ে যায় এবং মানুষ চায় সেরকম একটা জায়গায় যেয়ে থাকতে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতগুলো আমাদের জন্য দিয়ে দিয়েছেন যেন আমরা চিন্তা করি নিদর্শন হিসাবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে এগুলো দেওয়ার সাথে সাথে আবার আমাদেরকে এখানে বলছেন যে যাতে তারা এর ফল খায়। আল্লাহ এই ফলগুলো দিয়ে দিয়েছেন, সেগুলোর যাতে ভালো আম ফলন হয় সেজন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন। উপর থেকে বৃষ্টি দিচ্ছেন, নিচে থেকে ঝর্ণা প্রবাহিত করে দিচ্ছেন যেন আমরা এখান থেকে এই ফ্রুটসগুলোকে খেতে পারি। লিয়াকুলু মিন সামারিহ, যে আমরা এখান থেকে এই ফুলগুলো খেতে পারি এবং এই খাওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারি। সো এই যে ফ্রুটস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়ে দিয়েছেন, সেই ফ্রুটসের ব্যাপারে এখানে বলা হচ্ছে যে আম এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো যাতে প্রডিউস হয় প্রচুর পরিমাণে, সেজন্য সেটার জন্য প্রয়োজনীয় জিনিস তিনি দান করে দিয়েছেন এবং এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আমাদের জন্য। এটা আমরা নিজেরা ডিজার্ভ করি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেন নাই। তিনি বিভিন্ন ফসল দিয়েছেন, প্ল্যান্টস দিয়েছেন, গাছ দিয়েছেন যাতে হচ্ছে আমরা সেখান থেকে খেতে পারি এবং এই যে আমরা তার নিয়ামতগুলো উপভোগ করছি প্রতিনিয়ত, আমরা কি শুকরকারী বান্দা হব না? আমরা কি তার প্রতি কৃতজ্ঞ হব না? যে আমরা কি তাকে কৃতজ্ঞতা জানাবো না? প্রতিনিয়ত এই যে অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। এবং এখানে বলা হচ্ছে মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম, আ সরি লিয়াকুলু, যে তারা খেতে পারে। সো আকালা শব্দের অর্থ হচ্ছে খাওয়া লিটারালি, কিন্তু এটার আরেকটা অর্থ হচ্ছে স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি, এনজয়মেন্ট। যে আমরা খাই শুধু কিন্তু খাওয়ার জন্য না। আমাদের বরং খাওয়ার সাথে আমরা বলি যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারে, যে খাওয়ার সাথে সাথে এটা কত সুন্দর, এটা কি ধরনের গুণাবলী রয়েছে সেই জিনিসগুলো আমরা কিন্তু দেখি। সো আমরা একদিকে খাচ্ছি নিজেদের জীবন নির্বাহের জন্য, আরেকদিকে আমাদের সন্তুষ্টির জন্য, এটাকে এনজয়েবল করার জন্য আমরা সেটাকে আবার বিভিন্নভাবে মডিফাইও করছি এবং সেটাও এই আকালা শব্দ দিয়ে বোঝানো হতে পারে। তারপরে এখানে বলা হচ্ছে ওমা আমিলাতহু আইদিহিম, এবং তাদের হ্যান্ডস, আইদিহিম মানে হচ্ছে তাদের হাত। এখানে কাতাদা রহমতুল্লাহ আলাইহি এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এটার অর্থ হচ্ছে এই সমস্ত কিছু শুধুমাত্র আল্লাহর নেয়ামতের কারণেই তাদের কাছে এসেছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা ব্লেসিংস আমাদের জন্য। এটা আমাদের এফোর্ট দিয়ে, আমাদের শক্তি দিয়ে, আবার আমাদের পরিশ্রম দিয়ে আমরা করতে পারি না। আমরা অনেক সময় বলি যে হ্যাঁ, বাগানে অনেক কষ্ট করেছি সেজন্য হচ্ছে আমি এত ভালো ফসল পেয়েছি। কিন্তু আসলে এই বাগানের যে বীজটা আমি বপন করেছি সেই বীজ থেকে চারা বের হবে কিনা তার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না। সে চারা টিকে থাকবে কিনা সে গ্যারান্টিও আমি দিতে পারবো না। সেই চারা বড় হবে কিনা, তাতে কোনো ফল ধরবে কিনা সেটার গ্যারান্টিও আমরা দিতে পারবো না। এমনও দেখা যায় যে পাশাপাশি ৩-৪ টা গাছ রয়েছে। একটা হচ্ছে ফল দিয়ে ভর্তি হয়ে গিয়েছে, আরেকটাতে কিছুই ধরে নাই। তো এগুলো হচ্ছে সমস্ত কিছুই হচ্ছে আল্লাহর নিয়ামত। এটা মানুষ তার শক্তি, পরিশ্রম, বুদ্ধি দিয়ে সেটাকে নিয়ে আসতে পারবে না। আমরা এখন হাইব্রিড দেখি যে মানুষ বিভিন্ন কোয়ালিটি চেঞ্জ করছে, যেটা আকালার মধ্যে চলে আসে, যে মানুষ স্যাটিসফ্যাকশনের জন্য বিভিন্নভাবে এই ফ্রুটসগুলোকে প্রডিউস করছে। কিন্তু সেটাও কোনো গ্যারান্টিড কোনো কিছু হবে না যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। সো
আল্লাহ এখানে বলছেন যে কেন এত কিছু আমাদেরকে দেওয়া হয়েছে, কেন এসব করা হয়েছে, কেন এই গাছ দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, ফল দেওয়া হয়েছে, নদী প্রবাহিত করা হচ্ছে, যাতে আমরা এগুলোতে সন্তুষ্টি অর্জন করতে পারি, যাতে আমরা এই নিয়ামতগুলো উপভোগ করতে পারি। এবং মানুষের হাত এটা করতে পারে না, মানুষ নিজে থেকে এটা কখনো করতে পারে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য আমরা দেখি সূরা মুলকের একদম লাস্ট আয়াতটাতে তিনি বলেছেন যে, "তোমরা কি কখনো চিন্তা করেছ? যদি কখনো এই পানি মাটির নিচে চলে যায়, যে পানি আর উপরে আসছে না, তাহলে কে এই ফ্লোয়িং ওয়াটার তোমাদেরকে দিবে? এই ঝর্ণা ঝর্ণা প্রবাহিত হবে।" যদি সেই মাটির আমরা দেখি যে মাঝে, মাঝে আমরা বলি যে বৃষ্টি হয় নাই, পানির লেয়ার নিচে চলে গিয়েছে। সো এখন ফসল ফলানোর জন্য আমাদের এক্সট্রা পানি লাগবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে প্রতিনিয়ত এই পানির ব্যবস্থা করে রেখেছেন যাতে সেখানে ফসল হয়। সো এখানে আমরা দেখি যে ওমা আমিলাতহু, আমিলা মানে হচ্ছে তার কাজ, পরিশ্রম, কষ্ট, এটাকে বোঝানোর জন্য। এবং এটা মা শব্দটা দিয়ে এই জিনিসটাকে প্রকাশ করা হয়েছে। এই মা শব্দটার ২ টা অর্থ হতে পারে। যে মা ২ ভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে নেগেশন, যে না বোধক অর্থে মাটাকে ব্যবহার করা যায়। তাহলে এটার অর্থ হবে যে তাদের হাত এগুলো সৃষ্টি করেনি। এই অর্থে মা ব্যবহার হতে পারে। আবার মা আরেকটা অর্থে ব্যবহার হয়, এটাকে মা মানসুলা বলা হয়, যেটা বুঝানো হয় যে সেই জিনিসগুলো। সো দ্যাট হুইচ, সো তার মানে হচ্ছে যে, যে জিনিসগুলো তাদের হাত তৈরি করেছে। সো এখানে আমরা দেখি যে ২ টা অর্থই এখানে প্রকাশ হতে পারে এবং ২ টা অর্থই গ্রহণযোগ্য হতে পারে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কিছু আমাদের জন্য দিয়েছেন যাতে আমরা এগুলো খেতে পারি, এনজয় করতে পারি, নেয়ামতগুলো উপভোগ করতে পারি। যেটা হচ্ছে আ আমরা নিজেরা তৈরি করি নাই। আমাদের হাত দিয়ে এটা প্রোডিউস করা সম্ভব হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে প্রোডিউস করেছেন। এবং আরেকটা অর্থ যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ যেই উপাদানগুলো দিয়ে দিয়েছেন, আমরা আমাদের হাত দিয়ে সেগুলোকে বানাচ্ছি। যে এই একই আ উম ধান যেটা জমি থেকে আসছে, সেই ধান থেকে চাল হচ্ছে, সে একই চাল থেকে একদিকে ভাত হচ্ছে, আরেকদিকে চালের গুঁড়ো হচ্ছে, আরেকদিকে খই হচ্ছে, আরেকদিকে মুড়ি হচ্ছে। তো মানুষ হচ্ছে এই আল্লাহর দেওয়া এই উপাদানগুলোকে বিভিন্নভাবে তাদের হাত দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করছে। এবং এটি সম্ভব হয়েছে এই কারণেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলো আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বুদ্ধি এবং এই কারিগরি ক্ষমতা, শক্তি আমাদেরকে দিয়েছেন। সো ২ টাই এখানে প্রযোজ্য এবং ২ অর্থেই এটা ব্যবহৃত হতে পারে। সো এখানে আমরা দেখি যে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদেরকে যেন কোয়েশ্চেন করছেন যে জাস্ট থিংক অ্যাবাউট ইউর লেবার, থিংক অ্যাবাউট ইউর জব, যে কষ্ট, যে পরিশ্রম তোমরা এর মধ্যে করেছো, তোমরা কি মনে করো যে এই পরিশ্রম করলেই হচ্ছে তোমরা এটা পেয়ে যাবে? সেটার জন্য আরো যে উপাদানগুলো দরকার সেগুলো তোমরা কোথায় পাবে? একজন কৃষক মাসের পর মাস কষ্ট করে যায়। কিন্তু তারপরেও সে আনসার্টেনিটি তে ভুগে যে কি ধরনের ফসল সে ঘরে তুলতে পারবে। কারণ প্রতিটা স্টেপ হচ্ছে আনসার্টেন, যে কখন কি হবে আমরা আসলে জানি না, যতই আমরা সমস্ত উপাদান দেওয়ার চেষ্টা করি না কেন। তো সে কারণেই হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে এই উদাহরণগুলো দিয়ে দেন যেন আমরা চিন্তা করি যে আমরা কিভাবে এই জিনিসগুলোকে আমাদের কাজে লাগাচ্ছি। এখানে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দৃষ্টি আকর্ষণ করেন সেই সত্যের দিকে যে তিনিই পারেন মৃতকে জীবিত করতে। সো তার মানে হচ্ছে তার ক্ষমতা আছে আমরা যখন মারা যাব তাকে আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করতে। এবং তিনি আমাদেরকে এর মাধ্যমে স্মরণ করিয়ে দেন তিনি এক এবং অদ্বিতীয় এবং তারই হচ্ছে সমস্ত কিছুর উপরে ক্ষমতা বা শক্তি রয়েছে। সো আমরা যখন এই জিনিসটাকে বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই সমস্ত কিছু করছেন এবং তার ক্ষমতাটাই হচ্ছে সমস্ত কিছুর উপরে শক্তিশালী, তখন অবশ্যই আমাদের মাথা অবনত হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন যে, "তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছো কি? তোমরা তাকে উৎপন্ন করো না আমি উৎপন্ন করি?" সুবহানাল্লাহ। এই একটা বীজ নিয়েই আমরা যদি চিন্তা করি, আমাদের আসলে আল্লাহকে অস্বীকার করার বা আল্লাহর কথা না শোনার সেই সাহস দেখানোর সুযোগটুকুও আমাদের
নাই। আমরা যদি এই মাটির দিকে তাকাই, যে মাটি আমরা বলি যে চৈত্রের রোদে সমস্ত মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছে, কোথাও কোনো পানি নেই, কোথাও কোনো জীবনের সন্ধান নাই, সেখানেই একটা সবুজ গাছ আমরা দেখতে পাচ্ছি। এই প্রাণ কোত্থেকে আসলো? এটা হচ্ছে আল্লাহর ডিভাইন পাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই ক্ষমতা রয়েছে, যেটা তিনি আমাদেরকে প্রতি বছরই আমাদের সামনে এগুলো তুলে ধরছেন। প্রতি সিজনে এগুলো পরিবর্তন হচ্ছে এবং সেখান থেকে শুধু মানুষ না, পুরো সৃষ্টির জগতই হচ্ছে সেই নেয়ামতে পরিপূর্ণ হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক্সাম্পলগুলো আমাদের সামনে দিয়ে দিয়েছেন, যেন আমরা আমাদের চিন্তাকে উন্মুক্ত করি। এবং শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এই আয়াতে? আফালা ইয়াশকুরুন? যে তারা কি কৃতজ্ঞ হবে না? সুবহানাল্লাহ! এটা হচ্ছে শেষ এই আয়াতের, যে তারা কি উপলব্ধি করে না? তারা কি এতটুকু কৃতজ্ঞতা দেখাতে চায় না? তারা কি এরকম একটা জীবনই পালন করবে যেটা অকৃতজ্ঞের জীবন? আমি কোন জিনিস নিয়ে গর্ব করতে পারি? কোন জিনিস নিয়ে অহংকার করতে পারি যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মানব না, বা তার চেয়ে বেশি জ্ঞান আমি রাখি, নাউজুবিল্লাহ, যে আমি আমার মনের মতো করে আমার জীবনকে গঠন করব। সো এটা হচ্ছে একটি স্পিরিচুয়াল রিফ্লেকশন এবং এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যে ফিজিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে চেঞ্জগুলো দেখাচ্ছেন যেন অন্তর আমাদের পরিবর্তন হয়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এভরি সিঙ্গল পারসনকে আল্লাহর সামনে হাজির হতে হবে। এবং সেই মক্কার যারা কাফের কুরাইশ মুশরিক ছিল, তারা প্রতিনিয়ত প্রশ্ন করত যে আমরা যখন মরে যাব, আমাদের হাড় যখন গুঁড়ো হয়ে মাটির সাথে মিশে যাবে, আবার কিভাবে আমাদেরকে তুলে আনা হবে? এবং তাদের এই যে সন্দেহ ছিল যে ব্যাক টু লাইফ আবার কিভাবে আসবে, তাদেরকে আল্লাহ বলছেন যে লুক এট দ্য আর্থ। এই মরুভূমির মাটি তোমাদের সামনে হচ্ছে বিরাট উদাহরণ। এই মরুভূমির মাঝেই কোথাও দেখবা তোমরা সুন্দর বাগান হয়ে আছে, কোথাও গাছ হচ্ছে, ফসল হচ্ছে, আর কোথাও হচ্ছে ধুধু বালি ছাড়া তোমরা আর কিছুই দেখতে পাচ্ছ না। তারপরেও তোমরা কিভাবে রিয়েলাইজ করো না? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে এখানে জাগিয়ে তুলছেন, আমাদেরকে আবার হচ্ছে নতুন জীবন দান করছেন এর মাধ্যমে, যাতে আমরা তৌহিদের শিক্ষায় আমাদের মৃত আত্মাকে এখানে জাগিয়ে তুলতে পারি। ৩৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে আহায় নাহা, যে আল্লাহ তাদেরকে আবার হচ্ছে জীবন দান করেন সেই মৃত মাটির থেকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের ঈমানকে আবার ফিরিয়ে আনতে পারি। সো আমরা যদিও মাঝে মাঝেই আল্লাহ সম্পর্কে বিস্মৃত হয়ে যাই, কিন্তু যখনই এই নিদর্শনগুলো দেখব, আমাদের ঈমানকে আবার আমরা জাগিয়ে তুলব। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া আখরাজনা মিনহা হাব্বান, যে কিছু গুড তোমার মধ্য থেকে বের করে নিয়ে আসো। সো একবার হচ্ছে আমার ঈমানকে পুনরুজ্জীবিত করার জন্য আহ্বান জানাচ্ছেন। তারপরে তিনি দেখাচ্ছেন যেভাবে এই মৃত মাটি থেকে ফসল উৎপাদিত হয়ে তোমাদের উপকারে লাগছে, তেমনি তুমিও হচ্ছে মানুষের উপকারে লাগো। তুমি কিছু ভালো কাজে নিজের সময়কে ব্যবহার করো। ফামিনহু ইয়াকুলুন, যে তারা এখান থেকে খায়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে হচ্ছে তখন তার থেকে এগুলো থেকে নিয়ামত পায়। সো তোমার থেকেও যেন মানুষ এই নিয়ামতগুলো পেতে পারে, উপকারগুলো পেতে পারে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাখিল, খেজুর গাছ এবং আঙ্গুরের কথা বলেছেন। সো আল্লাহ বলছেন যেন তোমরা যদি এই রাস্তায় চলতে থাকো, এই পথে চলতে থাকো, তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবে। তাকওয়া, শুকর, তাওয়াক্কুল, এই সমস্ত রাস্তা, এই সমস্ত পথ তোমরা এগিয়ে যেতে পারবে এবং তারপরে তুমি হচ্ছে এই বাগানের মতো সৌন্দর্যপূর্ণ একটা জীবন লাভ করবে, যেটা সমাজকে উপকার দিবে, তোমার ফ্যামিলিকে উপকার দিবে, তোমার কেরিয়ারকে উপকার দিবে, তোমার বিজনেসকে উপকার দিবে। সো যেখানেই তুমি যাও, তুমি হবা সোর্স অফ বেনিফিট ফর পিপল। সেখানেই তুমি মানুষের জন্য উপকারী হবা, মানুষ তোমার মাধ্যমে উপকৃত হবে এবং সেই আলোতেই দেখবা যে সারা দুনিয়া আলোকিত হচ্ছে। ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিতেন সবসময়। সেটা হচ্ছে যে হেদায়েতের পথ নির্দেশনা এবং জ্ঞান হচ্ছে বৃষ্টির মতো।
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাঠানো হয়েছে এই পৃথিবীর বুকে বৃষ্টির মতো করে, যেরকমভাবে হেদায়েত এবং জ্ঞান আমাদেরকে চেঞ্জ করতে পারে। সো এর মধ্যে আমরা দেখি যে কিছু মাটি আছে ফার্টাইল, যে মাটিটা হচ্ছে খুবই উর্বর, বৃষ্টির পানিটা সে ধারণ করতে পারে এবং সেখান থেকে ভেজিটেশন, গাছপালা, ঘাস বের হয়ে আসে প্রচুর পরিমাণে। আবার আরেকটা অংশ দেখা যাবে যে খুব শক্ত হয়ে আছে, সেটা বৃষ্টির পানিটাকে কিছুটা ধরে রাখতে পারে কিন্তু খুব বেশি না। তো মানুষ হচ্ছে সেখান থেকে কিছুটা হলেও উপকার পায় এবং তারা তাদের প্রয়োজনীয় পানি বা তাদের অ্যানিমেলদের জন্য প্রয়োজনীয় পানি বা কাল্টিভেশনের জন্য যা দরকার সেটা তারা সেখান থেকে ধরে রাখতে পারে। আবার আরেকটা পোর্শন হচ্ছে একেবারেই ব্যারেন, সেটাতে কোনো কিছু হচ্ছে কোনো পানি সেটা ধারণ করতে পারে না এবং কোনো কিছুই সেখানে জন্মায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে ফার্স্ট এক্সাম্পল যেটা হচ্ছে খুব উর্বর মাটি, সেটা হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে আল্লাহর যে দিন, সে দিনটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে এবং সেটা থেকে নেয়ামতও পেতে পারে, সেটা থেকে নিজে উপকৃত হয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে আমাদের কাছে নিয়ে এসেছে। সেই শিক্ষাটাকে সে ধারণ করতে পারে এবং সেটা দিয়ে নিজেকে পরিবর্তন করে। এবং লাস্ট এক্সাম্পল হচ্ছে আহ, এবং এটা হচ্ছে যে সে নিজেই শুধু উপকৃত হয় না, অন্যদেরকে উপকৃত করে। আর লাস্ট এক্সাম্পল সেটা হচ্ছে যে সে কেয়ার করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি বলেছেন সেটাও কেয়ার করে না, আল্লাহ কি পাঠিয়েছেন সেটাও কেয়ার করে না, আল্লাহ কোরআনে বারবার যে স্মরণ করিয়ে দিচ্ছেন সেটাও কেয়ার করে না, এবং এই যে পথ নির্দেশনা আল্লাহ দিচ্ছেন সেই পথ ফলো করে না, তাহলে তার অবস্থাটা হচ্ছে সেই নির্জীব মাটির মতোই হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই উর্বর মাটির মতো ধারণ ক্ষমতা দান করুন, যেন হচ্ছে আমরা বেশি বেশি করে এই কোরআনের যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেই কোরআনের জ্ঞানকে ধারণ করতে পারি। যেটা আল্লাহ বলছেন এখানে, আফালা ইয়াশকুরুন, তারা কি কৃতজ্ঞতা আদায় করবে না? এই কৃতজ্ঞতা আদায় করা মানে কি আমি বসে বসে তাসবিহ জপব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ? বরং কৃতজ্ঞতার মানে হচ্ছে যে আমার অন্তর সেটাকে উপলব্ধি করতে পারবে, সেটাকে স্মরণ করবে এবং সে কারণে আমার অন্তরে পরিবর্তন আসবে। এবং যে কারণে আল্লাহর যেই নিয়ামতটাই আমি দেখব না কেন, প্রত্যেকটা নিয়ামতকে আমি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি সেটার জন্য আমি সর্বাত্মক চেষ্টা চালাবো। সো গুড ওয়ার্ড হচ্ছে আমাদের ঈমান, এবং এটা হচ্ছে আমাদের জন্য জিকির। কিন্তু জিকিরটা হচ্ছে তখনই আমাদের জন্য কাজে লাগবে যে আমরা আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহর প্রশংসা করছি। এটা তখনই আমাদের কাজে লাগবে যখন এটা আমার নিজের মধ্যে পরিবর্তন আনবে এবং সেই পরিবর্তনের কারণে আমার কাজে পরিবর্তন আসবে। সো জিকির শুধুমাত্র শুকর শুধুমাত্র মুখে বলা না, শুকর হচ্ছে অন্তর দিয়ে উপলব্ধি করা এবং কাজের মধ্যে পরিবর্তন আনা। যে যে মানুষটাই হচ্ছে এরকম শুকরগুজার হবে, সে হবে সোর্স অফ নেয়ামা ফর আদার পিপল, সোর্স অফ গুড ফর আদার পিপল। সে অন্যদের কাছে এই কোরআনের জ্ঞান বিলিয়ে দিবে, সে নিজে এটা থেকে উপকৃত হবে এবং অন্যরাও যাতে এখান থেকে উপকৃত হতে পারে সেটার জন্য সে কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাবে।